হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছিস। তো আমরা অ্যাটমিক স্ট্রাকচারের আজকে নেক্সট ভিডিও নিয়ে এসেছি। আমরা ফার্স্ট ভিডিওতে দেখেছিলাম কোয়ান্টাম থিওরি, তার মধ্যে ছিল শর্টেঞ্জার ইকুয়েশন, বিভিন্ন পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, বিভিন্ন থিওরি আমরা দেখেছিলাম কীভাবে আমরা কোয়ান্টাম নাম্বারগুলো কীভাবে ক্যালকুলেট করি। ওকে, শর্টেঞ্জার ইকুয়েশনে তিনটা ভেরিয়েবল ছিল, এন, এক্স, ওয়াই, জেড, যেটাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অ্যান্ড লাস্ট অন ইজ এ স্পিন কোয়ান্টাম নাম্বার ক্যালকুলেট করেছিলাম আমরা। ঠিক আছে, এন কিভাবে বের করে শেল নাম্বার ডিনোট করা হয়, এজিমুথাল ডিনোট করা হয়, শেপ অফ দ্য অরবিটালস, ওকে, সাইজ অফ দ্য অরবিটালস, স্পিন কোয়ান্টাম নাম্বার, ওরিয়েন্টেশন, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সবগুলো আমরা ক্যালকুলেট করেছি আমরা আগের ভিডিওতে। তো যদি ভিডিও না দেখে থাকো তো আগের ভিডিওটা দেখে নেবে সবাই। ওকে, তো আজকে আমরা নেক্সট থিওরি নিয়ে এসেছি। তো অনেকে রিকমেন্ড করেছিল স্যার বোর থিওরিটা একটু বুঝিয়ে দিতে, বোর থিওরি, কারণ বোরের কন্ট্রিবিউশন অ্যাটমিক স্ট্রাকচারে অনেক কিছু। কারণ বোর থিওরিতে বোর নিজে তো অনেক কিছু বলেছে, সে রাদারফোর্ড মডেলকে পর্যন্ত অনেক কিছু ইমপ্রুভ করেছে। আমরা অলরেডি রাদারফোর্ড মডেলে ক্লাস 10-এ পড়ে এসেছি, রাদারফোর্ড মডেল, থমসন মডেল, ডালটনস মডেল। তো রাদারফোর্ড অনেক কিছুই বলেছিল যে ইলেকট্রন যে কোনো অরবিটে থাকতে পারে, যে কোনো এনার্জি নিয়ে থাকতে পারে। তো এইগুলো সব মডিফাই করেছিল বোর থিওরিতে। নিলস বোর সে অনেকগুলাই সে মডিফাই করেছিল। ইভেন বোর থিওরিতে অনেক কিছু বলা আছে, ঠিক আছে, হাইড্রোজেন স্পেকট্রাম নিয়ে বলা আছে, এগুলো আমরা পড়বো। হাইড্রোজেন স্পেকট্রাম থেকে নিট, জেইতে, বোর্ডে অনেক টাইপের কোশ্চেন আসে আমাদের। ঠিক আছে, তো আজকে আমরা পড়ছি বোর অ্যাটমিক মডেল, বোর অ্যাটমিক মডেল। বোর অ্যাটমিক মডেল। তো বোর পোস্টুলেটের মধ্যে টোটাল 6টা পোস্টুলেট আছে আমাদের বোর মডেলের মধ্যে। সবগুলা পোস্টুলেট ইন ডিটেলসে পড়তে হবে। এবং বোর থিওরিতে অনেকগুলো ক্যালকুলেট করেছে, অরবিটালে এনার্জি ক্যালকুলেট করেছে, যে কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, রেডিয়াস অফ দ্য অরবিট, ওকে, ভেলোসিটি ইলেকট্রনের, সবগুলো আমরা ক্যালকুলেট করেছি, বোর থিওরিতে ক্যালকুলেট করা আছে। সবগুলো আজকে আমরা ডিসকাস করবো এখানে। তো আমরা ফার্স্ট পোস্টুলেট অফ বোর থিওরি is first Bohr orbit. Atom has a center called nucleus. Atom has a center. এটা অ্যাটমের যে কোনো অ্যাটমে পার্টিকুলার একটা সেন্টার থাকে, যেটাকে আমরা নিউক্লিয়াস বলি। এটা রাদারফোর্ড মডেলও বলেছিল। রাদারফোর্ডই ফার্স্ট বলেছিল যে অ্যাটমের মধ্যে একটা সেন্টার আছে, যার নাম বলেছিল যে নিউক্লিয়াস বলেছিল। এটা বোরও বলেছিল, তার মধ্যে কোনো ডিফারেন্স নেই। বোর এটাই বলেছিল যে রাদারফোর্ড যাই বলেছিল, অ্যাটম হ্যাজ এ সেন্টার কল্ড নিউক্লিয়াস। বাট সেকেন্ড পোস্টুলেট অফ বোর থিওরিতে রাদারফোর্ডের টোটালি অপোজিট, রাদারফোর্ড মডেল টোটালি অপোজিট। 2 নম্বর কি ছিল? ইলেকট্রন রিভলভস অনলি এ ফিক্সড সার্কুলার অরবিট with fixed energy and fixed velocity. Fixed energy and fixed velocity is a very important line, and the second postulate is a very important postulate of Bohr theory. কি বলেছে? Electron revolves only in those circular orbit with fixed energy and fixed velocity. ইলেকট্রন যখন অরবিটের মধ্যে যখন রিভলভ করবে, ইলেকট্রন যখন প্লাস মাঝখানে থাকে নিউক্লিয়াস, চারিদিকে কি থাকে? অরবিট থাকে, তার মধ্যে ইলেকট্রন কি হয়? ইলেকট্রন রিভলভ করে, নাকি ঘোরাঘুরি করে। ঠিক আছে, অ্যারাউন্ড, যেমন সানের চারিদিকে কে ঘুরে? অ্যারাউন্ড দা সান ইজ এন আর্থ। ঠিক আছে, সবাই জানে। তো ইলেকট্রন রিভলভস অনলি এ ফিক্সড সার্কুলার অরবিট উইথ এ ফিক্সড এনার্জি এন্ড ফিক্সড ভেলোসিটি। জিনিসটা তো রাদারফোর্ড মডেলে বলেছিল যে ইলেকট্রনের যে কোনো অরবিটে ঘুরতে পারে, যে কোনো অরবিট যে কোনো এনার্জি নিয়ে ঘুরতে পারে। নো, এটা বোর থিওরি টোটালি সে ড্রব্যাক ছিল এটা রাদারফোর্ড মডেলের মধ্যে। বোর কি করেছিল? এটাকে সে মডিফাই করেছিল তার থিওরিতে, যে বলেছিল যে ইলেকট্রন যে ঘুরবে, ঠিক আছে, এটা পার্টিকুলার অরবিটই ঘুরবে, বাট একটা ফিক্সড এনার্জি নিয়ে ঘুরবে এবং ফিক্সড ভেলোসিটি নিয়ে ইলেকট্রনগুলো রিভলভ করবে, বা ইলেকট্রন লাইক পার্টিকেল। বাট রাদারফোর্ড এটা বলেনি। রাদারফোর্ড বলেছে যে কোনো সার্কুলার অরবিটে যে কোনো এনার্জি নিয়ে, যে কোনো ভেলোসিটি নিয়ে ইলেকট্রন কি করবে? রিভলভ করবে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। বাট বোর থিওরিতে টোটালি অপোজিট বলে দিয়েছে যে ফিক্সড সার্কুলার অরবিটে সে রোটেট করবে, কখন? ফিক্সড এনার্জি নিয়ে এবং ফিক্সড ভেলোসিটি নিয়ে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট লাইন অফ বোর থিওরি। ঠিক আছে, থার্ড পোস্টুলেট অফ বোর থিওরি। থার্ড পোস্টুলেট কি ছিল? ভেরি ইম্পর্টেন্ট পোস্টুলেট অফ বোর, এটি মেইন থিওরি বোরের। বলেছিল যে ইলেকট্রন রিভলভস only in those circular orbit for which the angular momentum is integral multiple of nh/2 pi. জিনিস অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমি পরে আসছি, এটা আমি পরে ডিটেলসে বুঝিয়ে দেবো, এটার পরে বুঝিয়ে দেবো। অ্যাঙ্গুলার মোমেন্টামটা বলেছে কি ইজ ইন্টিগ্রাল মাল্টিপল অফ nh/2 pi। যে অরবিটগুলোর মধ্যে, যে অরবিটগুলো সার্কুলার অরবিটে রোটেট করবে, যে অরবিটালগুলোর
অ্যাঙ্গুলার মোমেন্টামটা হবে কার ইন্টিগ্রাল মাল্টিপল nh/2π। যেমন সিম্পল এক্সাম্পল যদি দিই, মিন্স ইলেকট্রন যে রিভলভ করছে প্লাস ফার্স্ট সার্কুলার অরবিট, সেকেন্ড সার্কুলার, থার্ড সার্কুলার অরবিট, তো অলরেডি জানি। তো nটা কি ডিনোট করছে, শেল নাম্বার ডিনোট করছে। যেমন কি আমি যদি বলি n = 1 মানে ফার্স্ট 1 এক নাম্বার শেল, তো এক নাম্বার শেল মিন্স k সাব শেল। ওকে, তো k সাব শেলে তো n এর ভ্যালু 1 বসিয়ে দাও, তাহলে কি হবে h/2π। n = 2 বসিয়ে দাও, তাহলে সেকেন্ড সার্কুলার অরবিট, তাহলে তারপরটা কি বলি, k এর পরে বলি l বলি, k এর পরে কি বলি l বলছি এটাকে, তাহলে এখানে কি হবে 2h/2π। ক্লিয়ার? নেক্সট n = যখন 3 বলবো তখন বলবো klm বলবো, তখন কি হবে 3h/2π। তারপর আসে n = 4, তখন বলবো n, তাহলে কি হবে 4h/2π। মিন্স তাহলে দেখো এগুলা সব ইন্টিগ্রাল মাল্টিপল অফ h/2π। মিন্স h/2π, তারপর 2h/2π, তারপরে কি হবে 3h/2π, তারপরে 4h/2π, তারপরে 5h/2π, তারপর জি তো এখনো ইনভেন্ট হয়নি, ঠিক আছে, এস জি অরবিটাল আছে, ঠিক আছে, তার n এর পরে আসে উ অরবিট, উ সাবশেল, তো এখানে এগুলো ইনভেন্ট হয়নি, টোটাল চারটেই আছে কে এল এম এন। তাহলে এগুলো হলো ইন্টিগ্রাল মাল্টিপল। দেখো h/2 মাল্টিপল কি 2h/2π, 2h/2 মাল্টিপল কি 3h/2π, 4h/2π, সবগুলো দেখো ইন্টিগ্রাল মাল্টিপল ইজ h/2π। তাহলে ওই সার্কুলার অরবিটাল রোটেট করবে যে অরবিটালগুলোর মধ্যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা nh/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল হবে। বুঝেছো? তাহলে এখানে যে n ভ্যালু যতগুলো হবে এগুলা সব ইন্টিজার হবে, সবগুলা কি হবে, এগুলা ইন্টিজার হবে। ক্লিয়ার? জিরো তো হবে না, কারণ জিরো মানে কি অরবিটালে এক্সিস্ট করবে না, তো জিরো বসে দিলে কি হবে, n এর ভ্যালু জিরো মানে কি জিরো মানে কোনো অরবিটালে এক্সিস্ট নেই, ডাজ নট এক্সিস্ট, তো এটা কি কোনোদিন হবে? তো জিরো বাদ দিয়ে সব 1 থেকে শুরু হবে ইনফাইনাইট পর্যন্ত। তাহলে ওই সার্কুলার অরবিটাল রোটেট করবে যেগুলো অরবিটালগুলোর মধ্যে অরবিটালের অ্যাঙ্গুলার মোমেন্টামটা nh/2π এর মাল্টিপল হবে। ঠিক আছে, এবার আসছি হাউ টু ক্যালকুলেট অ্যাঙ্গুলার মোমেন্টাম, কিভাবে তোমরা ক্যালকুলেট মাল্টিপ্লাই করবে। তো nh/2π সার্কুলার অরবিটি মাল্টিপ্লাই করবে, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম is a vector quantity. This is a vector quantity. অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিনোট করা হয় L দিয়ে, যেটা R into P। অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কাদেরকে বলি? যাদের ডাইরেকশন ইভেন ম্যাগনিটিউড দুটোই আছে। তো মোমেন্টামে যেহেতু মোমেন্ট তো থাকবেই, তো আলটিমেটলি তো ম্যাগনিটিউড একটা আছেই, আর যেহেতু একটা মোমেন্টাম মিন্স মাস ইনটু ভেলোসিটি, তাহলে ভেলোসিটি যেহেতু আছে তো অবভিয়াসলি একটা পার্টিকুলার ডাইরেকশন তো অবভিয়াসলি থাকবে। তো এর জন্য L ইকুয়াল টু ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু R ইনটু P। P মিন্স মোমেন্টাম, R মিন্স রেডিয়াস, R বলা হয় রেডিয়াস। তাহলে মোমেন্টের মোমেন্ট দিস ইজ কল एंगुलर मोमेंटम। मोमेंट का मोमेंट है, दिस इज कॉल्ड एंगुलर मोमेंटम। ठीक है, तो आर का जगह था কোনো প্রবলেম নেই। তো পি মানে মোমেন্টাম মানে মাস ইনটু ভেলোসিটি, মাস ইনটু ভেলোসিটি। কারণ কেন? মাস তো পার্টিকুলার, মাস তো ইলেকট্রনের মাস তো কনস্ট্যান্ট ভ্যালু। ইলেকট্রন যদি নিয়ে নিই বা ইলেকট্রন লাইক স্পিসিস যখন নেব তো মাস তো কনস্ট্যান্ট, ভেলোসিটি তো কনস্ট্যান্ট হবে না। ঠিক আছে, এটা পরে আসছি আমরা, বিভিন্ন কন্ডিশনে ভেলোসিটিও কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, তো ভেলোসিটি কি ডাইরেকশন থাকবে। তো এবার যদি আমি উঠাই, একটা ভেক্টরের থিওরি আছে, যে ভেক্টরের একটা থিওরি আছে, মানে থিওরি মানে কি, মানে মাঝখানে কি থাকে, নিউক্লিয়াস থাকে, তার সারাউন্ডে কি ইলেকট্রন রিভলভ করে। সাপোজ ইলেকট্রন যখন পার্টিকুলার একটা মাস নিয়ে এসে রিভলভ করছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, পার্টিকুলার একটা মাস আছে, এটা ভেলোসিটি। ঠিক আছে, সে আবার রোটেট করবে হবে ভেলোসিটি, আবার রোটেট করবে কি হবে, এভাবে রোটেট করবে ভেলোসিটি, আবার রোটেট করবে কি হবে ভেলোসিটি। ঠিক আছে, পার্টিকুলার একটা রেডিয়াস আছে আর। ঠিক আছে, ইলেকট্রন থেকে মাঝখানে পয়েন্টের নিউক্লিয়াসের ডিসটেন্সটা কত ধরলাম, স্মলার ধরে নিলাম রেডিয়াস। ঠিক আছে, আর ভেলোসিটি কি ভি দিয়ে রোটেট করছে। তো যখন ভেক্টর কোয়ান্টিটি, যখন আমি এটাকে ভেক্টর সাইনটা যখন আমি রিমুভ করব, তখন ডিনোট করা হয় আর ইনটু এম ভি সাইন থিটা।
সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করতে লাগে ক্রস প্রোডাক্ট অফ ভেক্টর। ঠিক আছে, ফিজিক্সে বোঝানো হবে ভেক্টর কোয়ান্টিটি ক্রস প্রোডাক্ট যখন আমরা উঠাই তখন সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। নাও এবার থিটা এখানে কত, তাহলে দেখো রেডিয়াসের সঙ্গে এখান থেকে ভেলোসিটি রিলেটেড। ভেলোসিটি কি, সাপোজ মাস, ইলেকট্রনের মাস m, তো ইউজিং দ্য ভেলোসিটি v রোটেট করছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, তাহলে ভেলোসিটি আবার সিম্পল ভেলোসিটি আবার কি ভেলোসিটি, মানে চারিদিকে রিভলভ করবে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিসটেন্সটা কত ধরলাম, আর ধরলাম, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা কত হবে, অবভিয়াসলি স্যার 90 ডিগ্রি তো হবে, অবভিয়াসলি স্যার 90 ডিগ্রি হবে। তাহলে এই জায়গাটার ভ্যালু কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে বসিয়ে দাও, তাহলে আর এম ভি সাইন আর এম ভি সাইন থিটা, আর এম ভি সাইন থিটা। তো সাইন 90 এর ভ্যালু কত হয়, সাইন 90 এর ভ্যালু সবাই জানি 1। তাহলে কি হবে, L ইকুয়াল টু এম ভি আর, L ইকুয়াল টু এম ভি আর। তাহলে আগের ফর্মুলাতে আমরা পেয়েছিলাম যে ইলেকট্রন ওই সার্কুলার অরবিটে রোটেট করবে যেগুলা ইন্টিগ্রাল মাল্টিপল অফ nh/2π। কার অ্যাঙ্গুলার মোমেন্টামটা কার মাল্টিপল হবে, nh/2π। এখন অ্যাঙ্গুলার মোমেন্টাম কি বেরিয়েছে, mvr। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, mvr ইকুয়াল টু nh/2π। এই হলো আমাদের বোর থিওরির মেইন formula, main application, mvr equal to nh/2π. Angular momentum is equal to the nh/2π. The third postulate is a very important postulate. The electron ওই circular orbit rotate করবে, যে circular orbital angular momentum integral multiple of nh/2π, and the shell number 1 2 3 4 5 6 7 8 whatever। তারপরে angular momentum ক্যালকুলেট করেছি। angular momentum মানে ভেক্টর কোয়ান্টিটি, দিস ইজ r ইনটু p। কারণ কেন, r মানে রেডিয়াস, তো ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের ডিসটেন্স থাকবে একটা r, p মিন্স মোমেন্টাম, তাহলে মোমেন্টাম মিন্স মাস ইনটু ভেলোসিটি। কারণ ইলেকট্রন যেহেতু রিভলভ করছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, তো পার্টিকুলার একটা মাস থাকবে, পার্টিকুলার একটা ভেলোসিটি থাকবে। তো ভেলোসিটি যখন রোটেট করছে, তো রেডিয়াস থেকে ইলেকট্রনের মাঝখানে যে পজিটিভ চার্জ মানে নিউক্লিয়াস আছে, মাঝখান থেকে আর তার অরবিটালে কি আছে, ইলেকট্রন আছে, এটা ডিসটেন্সটা কত আর, ভেলোসিটি পারপেন্ডিকুলার, ঠিক আছে, পারপেন্ডিকুলারলি আছে। তো অ্যাঙ্গেলটা কত হবে, অবভিয়াসলি 90 ডিগ্রি। তো যখন ক্রস প্রোডাক্ট যখন আমরা রিমুভ করি তখন সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, থিটা হলো 90 ডিগ্রি, তো 90 মানে কত 1, the momentum equal to বেরিয়ে গেছে mvr। তো ফার্স্ট ফর্মুলা থেকে আমরা পেয়ে গেছি যে nh/2π equal to mvr is the third postulate of Bohr theory। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো fourth postulate of Bohr theory will be নাও। তো নেক্সট পোস্টুলেট বোঝার আগে আমরা একটু আগে বলে নিই যে এইচ টার্মটা কি ছিল। ওকে, এখানে nh/2π, তো n তো বোঝা গেছে যে শেল নাম্বার, যে ইন্টিজার ভ্যালু হবে। এখানে এইচ যেটা কনস্ট্যান্ট ভ্যালু, এইচটা লিখে রাখবো, এটা আগের পোস্টুলেটে লিখে রাখবে। এইচ ইজ এ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইচ ইজ এ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, H will be Planck constant। The value আছে যে constant value 6.626, কিছু বইয়ে 6 to 7 লেখা থাকবে, into 10 to the power minus 27 arc। সেম ভাবে 6.626 into 10 to the power minus 34 joule। জুল হলো SI সিস্টেম, আর্ক মিন্স CGS সিস্টেম অ্যাভেলেবল। এটা আগের পোস্টুলেটে লিখে রাখবে, যে ভেরি ইম্পর্টেন্ট পোস্টুলেট, থার্ড নাম্বার পোস্টুলেট। ওইখানে এইচ এর টার্মটা লিখে রাখবে যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ওকে, তো নেক্সট পোস্টুলেট অফ বোর থিওরি কি ছিল, কি when revolving the electron, the electrostatic force between the electron and nucleus provide centripetal force। যদি আমরা ফিজিক্স পড়ে থাকো সবাই, তাহলে দুটা টার্ম পাবে, একটা সেন্টিপিটাল ফোর্স, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, আমরা এটা বোঝা থাকে, আমরা নর্মাল ইউনিভার্স নিয়ে আমরা একটু কনসিডার করে নিই। মাঝখানে কে থাকে, সান থাকে আমাদের ইউনিভার্সের মধ্যে, ঠিক আছে। তার সারাউন্ডে কে থাকে, অরবিট থাকে, আমরা যেটাকে বলি, আমরা বাংলাতে যেটা বলি অরবিটই বলছি, ঠিক আছে। তার মধ্যে কি থাকে, আর্থ থাকে, জুপিটার থাকে, স্যাটার্ন থাকে, ওকে, মার্স থাকে, যেই থাকে। তো এই যে মার্স হোক, স্যাটার্ন হোক আর আর্থ হোক, সবাই তো রিভলভ করছে অ্যারাউন্ড দ্য সান। সান মাঝখানে থাকে, তার পার্টিকুলার একটা অরবিট থাকে, অরবিটের মধ্যে কি আছে, আর্থ আছে।
সবসময় এটা ফিক্স না। আমরা কোনোদিনও বলতে পারবো না যে যে কোনো ইলেকট্রন ফিক্স, ইলেকট্রন সবসময় রিভলভ হয়। সেম ভাবে আর্থ যেমন রিভলভ হয় অ্যারাউন্ড দ্য সান, ইলেকট্রন রিভলভ হচ্ছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। ওকে, তো আর্থ যখন ঘুরছে এটা কি কারণে ঘুরছে? অবভিয়াসলি ইজি আনসার, সবাই জানো, গ্রেভিটেশনাল ফোর্স। সবাই জানো গ্রেভিটেশনাল ফোর্সের জন্য আর্থ কি করছে, নিউক্লিয়াস সরি সানের অ্যারাউন্ডে সে ঘোরাঘুরি করছে, ওকে, রোটেট করছে, রিভলভ করছে, ঠিক আছে, ইটস এ গ্রেভিটেশনাল ফোর্স। তো নাও এখানেও সেম জিনিসটি আছে যে ফার্স্ট মাঝখানে কি থাকে, নিউক্লিয়াস থাকে, ওকে, তার সারাউন্ডে কি থাকে, অবভিয়াসলি অরবিট থাকে, তার মধ্যে ইলেকট্রন থাকে, তার মধ্যে কি থাকে, ইলেকট্রন থাকে। তাহলে মাঝখানে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা, এটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ঠিক আছে, এটাকে বলি আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এফ সাফিক্স ই, ঠিক আছে। এবার কি বলেছে, যখন হয় এন্ড রিভলভ দ্য ইলেকট্রন দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন দ্য ইলেকট্রন এন্ড নিউক্লিয়াস, দুজনের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স থাকে, যেমন সান আর আর্থের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স আছে, ঠিক আছে, এই একটা ফোর্স। আরেকটা হলো যে ফোর্সের জন্য আর্থ রিভলভ করছে অ্যারাউন্ড দ্য সান। তো এখানেও সেম, যে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স থাকবে, ওকে, এই অ্যাট্রাকশন ফোর্সের জন্য কিন্তু এটা রিভলভ হচ্ছে না, ক্লিয়ার? নাও between the electron and nucleus provides centripetal force. এই centripetal ফোর্সের জন্য ইলেকট্রন রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, যেমন গ্রেভিটেশনাল ফোর্সের জন্য আর্থ রাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে কি পৃথিবী ঘুরপাক খাচ্ছে, কারণ তার গ্রেভিটেশনাল ফোর্সের জন্য। এখানেও সেম, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাই কনভার্ট হয়ে যাচ্ছে সেন্টিপিটাল ফোর্সে। উপরে লেখা আছে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন দ্য ইলেকট্রন এন্ড নিউক্লিয়াস প্রোভাইডস সেন্টিপিটাল ফোর্স। এই যে অ্যাট্রাকশন ফোর্সটা আছে, এটাই সেন্টিপিটাল ফোর্সে কনভার্ট হয়ে যায়। কখন কনভার্ট হবে? যখন ইলেকট্রন রিভলভ করবে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে যখন ইলেকট্রন রোটেট করছে, ইলেকট্রন যখন রোটেট করছে তখন ওই যে রোটেশনের জন্য যে এনার্জিটা, ওইটাকে বলি আমরা সেন্ট্রিপিটাল ফোর্স। তো এখানে সেন্ট্রিপিটাল ফোর্সটা কে প্রোভাইড করছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের যা ভ্যালু হবে, সেন্ট্রিপিটাল ফোর্সেরও সেম ভ্যালুই হবে। মানে এখানে বলতে পারি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়াল টু সেন্ট্রিপিটাল ফোর্স, ঠিক আছে। এটা ছিল তার ফোর্থ পোস্টুলেট। এবার সেন্ট্রিপিটাল ফোর্স কিভাবে ক্যালকুলেট করবে আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কিভাবে ক্যালকুলেট করবে দেখিয়ে দিচ্ছি না। তো ফার্স্ট ওয়ান, electrostatic force and centripetal force. So centripetal force, the formula of centripetal force is equal to mv square by r, mv square by r, ঠিক আছে। নাও যে রোটেট করছে যে ফোর্সটা আছে ওইটাকে আমরা সেন্টিপিটাল ফোর্স বলি, যার ভ্যালু হলো mv square by r. m is a mass, v is a velocity, r means radius. Okay, now electrostatic force. Electrostatic force এ কিভাবে তুমি ক্যালকুলেট করবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স? সাপোজ দুটো চার্জ আছে q1 আর হলো q2, তাদের মধ্যে ডিসটেন্স r, রেডিয়াস। যেমন কি নিউক্লিয়াস মাঝখানে থাকে, তার সারাউন্ডে কি থাকে, ইলেকট্রন থাকে। তাহলে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে দুইটা চার্জ, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। নিউক্লিয়াস পজিটিভ আর ইলেকট্রন নেগেটিভ, তাদের মধ্যে ডিসটেন্স কি থাকে? অবভিয়াসলি একটু আগে দেখাইছি থার্ড পোস্টুলেটের মধ্যে যে তাদের মধ্যে ডিসটেন্স কত থাকে? রেডিয়াস ডিসটেন্স, মানে r ডিসটেন্স থাকে, ঠিক আছে। তখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যখন ভ্যালুটা হয় 1/4 পাই এপসাইলন নট q1 by q2 r square. This is called electrostatic. This is a electrostatic force, ঠিক আছে। epsilon is a constant value, 4 constant, pi value সবাই জানো 22/7 মানে
3.14 Q1 আর Q2 দুটা চার্জ, আবার অপোজিটও হতে পারে, সেম চার্জও হতে পারে। ইলেকট্রন যদি হয় তাহলে অপোজিট চার্জ হবে, আর অন্য কোনো যদি ইলেকট্রন লাইক স্পিসিস হয় তাহলে অন্য চার্জও হতে পারে, পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। নাও এবার যদি আমি বলি এখান থেকে যে হাউ মেনি, কোনো একটা অ্যাটমের মধ্যে যদি বলি হাউ মেনি প্রোটনস, তো কেউ যদি আমি এক্সামে সবাইকে যদি জিজ্ঞেস করি হাউ মেনি প্রোটনস, কেউ যদি জিজ্ঞেস করি হাউ মেনি প্রোটনস, ঠিক আছে, সবাই কি বলবে? হাউ মেনি প্রোটনস, কি বলবে? হাউ মেনি প্রোটনস ইন নিউক্লিয়াস যদি জিজ্ঞেস করি আমি, সবাই আনসার করবে স্যার হাউ মেনি প্রোটন যে কোনো অ্যাটমের মধ্যে, তাহলে অ্যাটমিক নাম্বার ইকুয়াল হবে, অ্যাটমিক নাম্বারের ইকুয়াল হবে। সবাই জানো প্রোটনের অ্যাটমিক নাম্বার ইজ এ প্রোটন নাম্বার, যেমন কি হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, প্রোটন নাম্বার 1, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, প্রোটন নাম্বার 11, ওকে। 6 হলো অ্যাটমিক নাম্বার, 6 হলো কার্বন অ্যাটমিক নাম্বার, তাহলে প্রোটন নাম্বার কত হবে? 6। তাহলে অনেকে যদি জিজ্ঞেস করি স্যার হাউ মেনি প্রোটন নিউক্লিয়াস, স্যার অ্যাটমিক নাম্বার ইকুয়াল হবে, ভেরি গুড, অবভিয়াসলি অ্যাটমিক নাম্বার ডিনোটেড বাই Z। তাহলে আমি এখানে ইন জেনারেল কনসিডার করছি। তো এখানে Q1 আর Q2 কি বলেছিলাম? যদি ইলেকট্রন হয় তাহলে ইলেকট্রনের চার্জ আর নিউক্লিয়াসের চার্জ। এবার আমি তো অ্যাটম আর কনসিডার করছি না, এখানে পার্টিকুলার অ্যাটম তো কনসিডার করছি না, যে কার্বনই হবে, হাইড্রোজেনও হবে, সোডিয়াম হবে, তাহলে মাঝখানে কি থাকবে? যে মাঝখানে প্লাস 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 প্লাস, তার সারাউন্ডিং কি থাকবে? ইলেকট্রন। তার সারাউন্ডিং কি থাকবে? ইলেকট্রন থাকবে, কারণ মাঝখানে তো প্রোটন আছে। ওকে, মাঝখানে কি আছে? প্রোটন, মানে নিউক্লিয়াস আছে। তো কত চার্জ আমি জানি না, কোন আমি অ্যাটম তো কনসিডার করছি না, যে কোনো অ্যাটম হতে পারে। তাহলে আমি এখানে কি বসাতে পারি? এখানে বলতে পারি না জেডি, এখানে বলতে পারি না জেডি, বলতে পারি না। হ্যাঁ, চার্জ তো চার্জ আছে, কয়টা চার্জ আমি জানি না। যদি 10টা হয় তাহলে 10 হবে, 12টা হলে 12 হবে। অ্যাটমিক নাম্বার কার্বনের 6 হয় তাহলে 6 হবে। তো আমি এখান থেকে এভাবে বলতে পারি না 6 × 1, 11 × 1। যদি হাইড্রোজেন হয় তাহলে জেড হবে না, অনলি 1 চার্জ, অনলি ই। এবার যদি বলি সোডিয়ামের চার্জ কত, সোডিয়ামের প্রোটন কত, স্যার 11 প্রোটন, তাই বলতে পারি না 11 × 1, 11 × 1, ঠিক আছে। মানে কি 11 টিকে ডিনোট করেছি আমরা কি দিয়ে? জেড দিয়ে ডিনোট করা হয়েছে। জেড মিন্স অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। তো বসিয়ে দিলাম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়াল টু 1/4πε0 E into ZE by R square, ZE by R square। তো আলটিমেট যদি ডিফারেন্ট, যদি ইলেকট্রন নেগেটিভ আর এটা কি পজিটিভ, তাহলে ইলেকট্রন চার্জ নেগেটিভ হবে, এটার চার্জ পজিটিভ হবে। তো সামনে একটা কি আসবে? একটা মাইনাস আসবে। এখানে মাইনাস দিচ্ছি না আমি জাস্ট এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা ক্যালকুলেট করছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আর এটা কি বলছি? সেন্টিপিটাল ফোর্স। ওকে না, তো আমরা কি এখান থেকে কি থিওরি আসছে যে সেন্টিপিটাল ফোর্স ইজ ইকুয়াল টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো ভ্যালু বসিয়ে দাও। তো দিস দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, দিস দ্য সেন্টিপিটাল ফোর্স। তো এখান থেকে লিখতে পারি কি mv²/r ইকুয়াল টু 1/4πε0 E into ZE by R square। তাহলে আমরা এখনো পর্যন্ত দুইটা ফর্মুলা পেয়েছি। একটা হলো mvr equal to nh by 2π, and the second formula mv²/r is equal to 1/4πε0 Q1 by Q2 by R square। Q1 আর Q2 obviously number of charge ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে চার্জ। ইলেকট্রনের চার্জ নেগেটিভ আর নিউক্লিয়াসের চার্জ পজিটিভ। নিউক্লিয়াস মানে কি? প্রোটন। হাউ মেনি প্রোটন? অ্যাটমিক নাম্বার ইকুয়াল। আবার অ্যাটমিক নাম্বার যে কোনো অ্যাটমের ক্ষেত্রে সেম হবে না, ডিফারেন্ট হবে। কার্বনের ক্ষেত্রে 6, তাহলে কি লিখবে? এখানে কত লিখবে? তাহলে 6 লিখবে। অ্যাটমিক নাম্বার যদি এখন 13 হয় তাহলে এখানে 13 বসিয়ে দেবে। তো জেডই কেন বসিয়েছি? জেড মানে অ্যাটমিক নাম্বার, ওকে। ই মানে চার্জ, তো এর জন্য লিখেছি জেডই। আবার ইলেকট্রন নেগেটিভ চার্জ আর এখানে হলো পজিটিভ চার্জ। তো সামনে যদি আমি ক্যালকুলেট করি, যখন আমি নিউমারিক্যাল প্রবলেম করব, তখন একটা মাঝখানে একটা মাইনাস বসাতে হবে। কারণ কেন? নেগেটিভের জন্য প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট পোস্টুলেট, while revolving in a particular circular orbit, an electron neither gains energy nor loses energy, means energy of an orbit অথবা shell is a fixed। মানে কি জিনিসটা? কি ইলেকট্রনকে একটা পার্টিকুলার সার্কুলার অরবিটে সে রোটেট করছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। মাঝখানে থাকে নিউক্লিয়াস, তার পার্টিকুলার সার্কুলার অরবিটে কি করছে? ইলেকট্রন রোটেট করছে।
সে বোর প্রথমেই বলে দিয়েছে, এটা ফার্স্ট কে বলেছিল, রাদারফোর্ড বলেছিল, ঠিক আছে। তো এটাকে সে একটু ইমপ্রুভ করেছে, মডিফাই করেছে, দেন বলেছে এটাকে বোর থিওরিতে বলেছিল, ঠিক আছে। তো সেই অনুযায়ী যখন পার্টিকুলার সার্কুলার অরবিটে যখন রোটেট করছে ইলেকট্রন, তখন ওই অরবিটটার, ওই সার্কুলার, ওই পার্টিকুলার অরবিটার একটা পার্টিকুলার একটা এনার্জি আছে। এটা ফার্স্ট সেকেন্ড থিওরিতে আমরা পেয়েছিলাম। এটাই বলেছে যে যখন একটা পার্টিকুলার সার্কুলার অরবিটে যখন ইলেকট্রন রিভলভ করবে, তখন কোনো এনার্জি সে গেইনও করবে না, অথবা কোনো এনার্জি সে লসও করবে না। মানে ওই পার্টিকুলার সার্কুলার অরবিটের এনার্জি কি হবে, ফিক্সড হবে। ওই পার্টিকুলার সার্কুলার অরবিটের এনার্জি কি হবে, ফিক্সড হবে। এটাই বলেছিল সে নেক্সট লতে বলেছিল। হ্যাঁ, তারপরে দেখবে লাস্ট যে লটা আছে 6 নাম্বার ল, ঠিক আছে, ওইখানে দেখবে একটু ডিফারেন্ট হয়ে গেছে। এনার্জি লস করবে না, গেইন করবে না, ঠিক আছে, 100 বার। ওই পার্টিকুলার অরবিটের বলছি, ওই পার্টিকুলার অরবিটের মধ্যে সে এনার্জি লসও করবে না, গেইনও করবে না। ইলেকট্রন দেখো লাস্ট থিওরিতে বলেছিল যে ইলেকট্রনের মধ্যে তুমি এনার্জি দিতে পারো, কিন্তু তুমি যে কোনো এনার্জি দিলে হবে না, একটা পার্টিকুলার এনার্জি আছে, ওই এনার্জি দিলে পরেই হবে। যেমন কি আমরা পড়েছিলাম যে ইলেকট্রনকে যখন তুমি হিট করবে, ওকে, এনার্জি দেবে, তখন সে এক্সাইটেড লেভেলে চলে যায়। মানে গ্রাউন্ড স্টেটে যা ছিল সে থাকে না, এটা সে এক্সাইটেড লেভেলে চলে যায়। মানে কি, ইলেকট্রন এখান থেকে কি করলো, এনার্জিটা সে অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করে সে হায়ার এনার্জিতে চলে গেল। ফার্দার এখানে সে 10⁻⁻8 সেকেন্ড স্টেবিলাইজড হয়। আমি পড়াবো পরে, 10⁻⁻8 সেকেন্ড অনলি হায়ার লেভেলে, অনলি 10⁻⁻8 সেকেন্ড মাত্র স্টেবল হয়। সে আবার কি করে, পার্টিকুলার গ্রাউন্ড স্টেটে কি করে, সে জাম্প করে। তখন যখন জাম্প করবে, সে ইলেকট্রন কি করবে, এনার্জি কি করবে, সে লস করবে। এটা সে 6 লতে বলেছিল। কিন্তু ওই পার্টিকুলার সার্কুলার অরবিটের মধ্যে এনার্জি কি হয়, ফিক্সড হয়। যে কোনো সার্কুলার অরবিটের মধ্যে এনার্জি কি হয়, ফিক্সড হয়, ঠিক আছে। ওই সার্কুলার অরবিট থেকে ইলেকট্রন কি করবে, কোনো এনার্জি সে গেইনও করবে না, অথবা সে লসও করবে না। ওই সার্কুলার অরবিটের বা শেলের এনার্জি ফিক্সড। এর জন্য লাস্ট লাইনটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লাইন, এনার্জি অফ এন অরবিট অথবা শেল ইজ ফিক্সড। ওই অরবিটের এনার্জি ফিক্সড। এখানে কিন্তু সে মেনশন করেনি যে ইলেকট্রন গেইন করবে অথবা ইলেকট্রন লস করবে। সে বলেছে পার্টিকুলার সার্কুলার অরবিট থেকে কোনো এনার্জি সে গেইনও করছে না, কোনো লসও করছে না ওই পার্টিকুলার অরবিটের মধ্যে, ঠিক আছে। সে কি করছে, ওই পার্টিকুলার অরবিটের এনার্জিটা ফিক্সড বলেছে, ঠিক আছে। তো 6 লো আমরা পড়ানোর আগে আমরা কিছু ক্যালকুলেশন করবো এখন, রেডিয়াস কিভাবে বের করে, ভেলোসিটি কিভাবে ক্যালকুলেট করে, ওকে না। তো আমরা ফার্স্ট ক্যালকুলেশন করব রেডিয়াস অফ দ্য সার্কুলার অরবিট। যেহেতু অরবিটের মধ্যে ইলেকট্রন রিভলভ করছে, তো ওই অরবিটের একটা রেডিয়াসের একটা ভ্যালু থাকবে। তাহলে এটা কিভাবে ক্যালকুলেট করবে আমরা দেখিয়ে দিচ্ছি। তুমি ইচ্ছা করলে শর্টকাট করে নিতে পারো, ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ করে নিতে পারো, কিন্তু একবার জেইতে আইআইটিতে কোশ্চেন জিজ্ঞেস করেছিল, এর জন্য মনের মধ্যে কোশ্চেনও থাকে, স্যার তুমি কিভাবে ফর্মুলাটা লিখেছো। তো সবার জন্য না, যারা ইন্টারেস্টেড তারা এটাকে নোট ডাউন করে রাখো। এক্সামে, স্কুলের এক্সামে আসবে না, কারণ এগুলো ক্যালকুলেশন পার্ট, এক্সামে আসে না, ডাইরেক্ট এখান থেকে প্রবলেম আসবে। আর লাস্টের যে ফর্মুলাটা আসবে ওইটা সবারই মনে রাখতে লাগবে, কারণ ওই প্রবলেমের বেসেই এক্সামে কোশ্চেন থাকবে, ঠিক আছে। কারণ জেইতে, নিটে, জেইতে আর আইআইটিতে অনেকেই দেবে, ঠিক আছে। ওই ডাইরেক্ট কোশ্চেন না দিয়ে তারা একটু ঘুরায় কোশ্চেন দেয়, তখন তোমার প্রুফগুলো লাগবে, কিভাবে প্রুফগুলো আসে, ঠিক আছে। তো এর জন্য আমি দেখাইতেছি কিভাবে প্রুফ আসে। তো লাস্টে আমি দেখিয়ে দেবো ডাইরেক্ট কিভাবে মনে রাখা দরকার, কোন ফর্মুলা ডাইরেক্ট মনে রাখবে, সব কিছু বইয়ে আছে, দেখো। তো আমরা রেডিয়াস বের করবো। আমরা দুইটা ফর্মুলা পেয়েছি এতক্ষণ পর্যন্ত। একটা হলো mvr ইকুয়াল টু nh/2π, ঠিক আছে, nh/2π ইকুয়াল টু mvr ইকুয়াল টু nh/2π। এন্ড দ্য সেকেন্ড ফর্মুলা পেয়েছিলাম 1/4πε0 z স্কয়ার বাই r mv স্কয়ার বাই, ঠিক আছে। এই দুইটা আমরা ফর্মুলা পেয়েছিলাম এতক্ষণ পর্যন্ত, ঠিক আছে। সরি, z স্কয়ার বাই r স্কয়ার, এই দুইটা ফর্মুলা আমরা পেয়েছি। ফার্স্ট ফর্মুলা, একটা সেকেন্ড ফর্মুলা। এই দুইটা ফর্মুলা থেকে আমরা সবগুলা ক্যালকুলেট করব, ভেলোসিটি ক্যালকুলেট করব, রেডিয়াস ক্যালকুলেট করব, এটা এনার্জি অফ দ্য অরবিটাল ক্যালকুলেট করব। দেখো তাহলে ফার্স্ট ইকুয়েশনটাকে একটা কাজ করো, ফার্স্ট ইকুয়েশনটাকে স্কয়ার করে দাও, ফার্স্ট ইকুয়েশনকে স্কয়ার করে দাও, তাকে ডিভাইড করে দাও সেকেন্ড ইকুয়েশন দিয়ে। ফার্স্ট যে ইকুয়েশনটা আছে nh/2π = mvr, এটাকে স্কয়ার করো, বোথ সাইডে স্কয়ার করে দাও।
আর ডিভাইড করো সেকেন্ড ইকুয়েশন দিয়ে, তাহলে হবে কি n স্কয়ার, ভালোভাবে দেখো আর নোট ডাউন করো, দেখে দেখে নোট ডাউন করো, n স্কয়ার বাই h স্কয়ার নিচে হবে কি 4 পাই স্কয়ার বাই, এটা কিন্তু স্কয়ার না, 4 পাই এপসাইলন নট ইকুয়াল টু mvr শেষ হয়নি সরি z স্কয়ার বটে r স্কয়ার mvr বাই mv স্কয়ার বাই r স্কয়ার mv স্কয়ার r স্কয়ার সবগুলা স্কয়ার। যখন তুমি হোল স্কয়ার করবে তখন n স্কয়ার h স্কয়ার নিচে কত হবে 4 পাই স্কয়ার, আর এটা তো স্কয়ার হয়নি কারণ এটাকে যেমন আছে এমন রেখেছি, আর এটাকে স্কয়ার লিখবে তাহলে n স্কয়ার p স্কয়ার r স্কয়ার নিচে কি হবে mv স্কয়ার বাই, দেখো তো কিছু ক্যালকুলেট কিছু কাটাকাটি যায় কিনা, অবভিয়াসলি যায়। দেখো 4 4 কাটাকাটি যায়, পাই একটা একটা কাটাকাটি যাবে তাহলে একটা থাকবে, ঠিক আছে। এখান থেকে আর আর একটা আর থাকবে, ঠিক আছে, একটা সরি 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 আর থাকবে না, আর আর কাটাকাটি যাবে না, আর স্কয়ার এখানে আর আছে, ঠিক আছে। ও এম কাটাকাটি যায়, ভেলোসিটি কাটাকাটি যাবে, তো থাকবে কি এখান থেকে থাকবে যদি আর স্কয়ারটা উপরে চলে যাবে, থাকে কি n স্কয়ার h স্কয়ার তো উপরে চলে যাবে, নিচের যেগুলো আছে এগুলো উপরে চলে যাবে, ইনটু এপসাইলন নট ইনটু r স্কয়ার বাই z স্কয়ার, না বুঝলে এসএমএস করবে, নিচে এখানে কি হবে উপরে r স্কয়ার আছে, ঠিক আছে, আবার আরেকটা ইনটু r হবে, দেখো ক্লিয়ার নেই, নিচে তো কিছু হবে নিচে 1, তাহলে এখান থেকে দেখো r স্কয়ার আবার ক্যান্সেল হয়ে যায়, তাহলে r ইকুয়াল টু পাওয়া যাচ্ছে কি n স্কয়ার h স্কয়ার এপসাইলন নট নিচে z স্কয়ার, এই হলো আমাদের ফর্মুলা, ঠিক আছে। তাহলে দেখো h অলরেডি জানি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, z ইজ এ অ্যাটমিক নাম্বার, z মানে হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1, হিলিয়ামের 2, এটা তো বসিয়ে দেবে, অ্যাটম টাকা কোশ্চেনে দিয়ে দেবে, ঠিক আছে। ই হলো চার্জ, ঠিক আছে, +1 +2 যাই চার্জ থাকবে, ঠিক আছে। তাহলে কনস্ট্যান্ট কোন জায়গাটা না, z অ্যাটমিক নাম্বার আর n হলো শেল নাম্বার, 1 হতে পারে 2 হতে পারে 3 হতে পারে 4 হতে পারে, তাহলে এখানে কনস্ট্যান্ট ভ্যালু কোনগুলা, h কনস্ট্যান্ট ভ্যালু, এপসাইলন এখানে কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে। ইভেন ই স্কয়ার ইজ এ কনস্ট্যান্ট ভ্যালু, এখানে ই স্কয়ারও কি হলো কনস্ট্যান্ট ভ্যালু, সরি এখানে একটা পাই থাকবে, মেবি পাই স্কয়ার, একটা পাই থাকবে, নিচে একটা পাই হবে, দেখো সেম, দেখো এখানে একটা পাই আছে, ঠিক আছে, এই পাইটাও থাকবে, ক্লিয়ার না। তাহলে এখান থেকে আমি আলাদা করতে পারি r ইকুয়াল টু h এপসাইলন নট নিচে কি হবে ই স্কয়ার পাই, আর সাইডে লিখতে পারি আমরা n স্কয়ার বাই z, দেখো কি লিখতে পারি কিনা, দেখো লিখতে পারি কিনা, ঠিক আছে, অবভিয়াসলি আমরা লিখতে পারি, আর কিছু তো হবে, তাহলে একটা এপসাইলন নট থাকবে মেবি না, লিখে নিই, আমি লিখেছি সব লিখেছি, ওকে। তাহলে h এপসাইলন নট কিছু হবে স্কয়ার, স্কয়ার কিছু ক্যালকুলেশন বাড়তেছে না, নো নো নো, এখানে h স্কয়ার আছে, এখানে সরি h স্কয়ার হবে একটা, এখানে h স্কয়ার হবে, ঠিক আছে, h স্কয়ার। যখন তুমি এই ভ্যালুটা তখন তুমি বসাবে, যখন তুমি এই ভ্যালুটা যখন তুমি পুট করবে, ঠিক আছে, এখানে যখন তুমি এই ভ্যালুটা পুট করবে, এখানে একটা মাস আছে m আছে, ঠিক আছে, এখানে একটা m ও আছে, মাস তো একটা কাটাকাটি গেল আর একটা থাকবে, তাহলে তোমার এখানে এমটা বসাতে হবে, এমটা হবে উপরে, তাহলে এমটা হয়ে যাবে এখানে, ঠিক আছে, এমটা হয়ে যাবে এখানে, তাহলে এমটা হবে এখানে নিচে, তাহলে এমটা এখানে হবে কি নিচে হয়ে যাবে, ঠিক আছে, কারণ r ইনটু m, তাহলে এমটা এখানে নিচে। যখন তুমি মাস অফ দ্য ইলেকট্রন কনস্ট্যান্ট, সবাই জানি মাস অফ ইলেকট্রন কনস্ট্যান্ট 9.1 × 10⁻⁻31, এখানে ই কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এপসাইলন কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, ঠিক আছে। যখন তুমি ভ্যালু পুট করবে তখন r এর ভ্যালু আসে কি r n ইকুয়াল টু 0.529 ইনটু n স্কয়ার বাই z, এটা ভ্যালুটা আসবে অ্যাংস্টনে, আসবে ভ্যালুটা অ্যাংস্টনে, ভ্যালুটা আসবে n স্কয়ার বাই z। যখন তুমি h এর ভ্যালু পুট করবে, ভ্যালু আছে দেওয়া আছে অলরেডি, পাই এপসাইলন একটা কনস্ট্যান্ট ভ্যালু,
এম এর ভ্যালু পুট করবে, ই হলো চার্জের ভ্যালু পুট করবে, পায়ের ভ্যালু পুট করবে, তখন ভ্যালুটা আসে 0.529। আর এটা তো এন শেল নাম্বার জানি না আমি, এক্সামে দিয়ে দেবে। জেড অ্যাটমিক নাম্বার, এটাও দিয়ে দেবে তোমাকে, ঠিক আছে। তো এই হলো আমাদের আর এন, এন ফর এন নাম্বার সাবশেলের জন্য, শেলের জন্য, অরবিটের জন্য রেডিয়াস। তো এখন যদি আমি n ইকুয়াল টু 1 ধরি, দেখো যদি আমি n ইকুয়াল টু 1 ধরি তাহলে কি হবে, k অলরেডি জানি n ইকুয়াল টু 1 মানে k সাবশেল। তাহলে কি লিখতে পারি এখান থেকে, তাহলে r1 ইকুয়াল টু 0.529, ঠিক আছে। ধরলাম ফর হাইড্রোজেন অ্যাটম, ধরলাম ফর হাইড্রোজেন অ্যাটম কনসিডার করলাম। তাহলে হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার কত হয় সবাই জানি 1, হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার কত হয় 1, ঠিক আছে। তো 0.529 n স্কয়ার কত হবে 1 স্কয়ার, নিচে কত হবে 1 মানে 0.529 অ্যাংস্ট্রম। যদি এবার R2 কনসিডার করি তাহলে 0.529 n স্কয়ার কত হবে 2 স্কয়ার বটে 1, তাহলে কি হবে 0.529 ইনটু 4/1, ঠিক আছে লিখতে পারি। তো এখান থেকে দেখো যখন 2 লিখেছি 2 স্কয়ার, যখন 3 লিখবো তাহলে কি হবে 3 স্কয়ার, যখন 4 লিখবো তখন কি হবে 4 স্কয়ার, ঠিক আছে। তো এখানে rn টা আমি লিখতে পারি না, তাহলে rn টা কত হবে 0.529 n স্কয়ার বাই z, z টা অ্যাটমিক নাম্বার, মানে বললাম হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার। তাহলে কি হবে আমি এখান থেকে r1 ইনটু n স্কয়ার বাই z লিখতে পারি। দেখো তো লিখতে পারি কিনা, একটু ভেবে দেখো লিখতে পারি কিনা। এই হলো আমাদের জেনারেল ফর্মুলা, rn ইকুয়াল টু 0.529 n স্কয়ার বাই z অ্যাংস্ট্রম, ঠিক আছে। তো r1 যখন n ইকুয়াল টু 1 k সাবশেল, তাহলে z ইকুয়াল টু 1, অ্যাটমিক নাম্বার 1 কারণ হাইড্রোজেন কনসিডার করেছি। তাহলে কি হয়েছে 0.529 1 স্কয়ার বাই 1, তাহলে 0.529। বাট যখন 2 কনসিডার করেছি তখন কি 0.529 ইনটু 2 স্কয়ার বাই 1, কারণ হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1 আর সাবশেল ধরলাম 2 মানে kl, l ধরলাম, তাহলে হয়ে গেল 4 হয়েছে। তো 3 যদি লিখলাম কি লিখতাম 0.529 ইনটু 3 স্কয়ার লিখতাম। তাহলে এখান থেকে যে rn টা যদি আমি লিখি তাহলে r1 তো কত 0.529, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু 0.529, এটা কার জন্য এসেছে r1 এর জন্য এসেছে। তো r1 এর ভ্যালু কত 0.529, তো এখানে আমি পুট করতে পারি না r1 ইনটু, তাহলে এখান থেকে আমি পুট করতে পারি rn ইকুয়াল টু r1 ইনটু n স্কয়ার বাই z অ্যাংস্ট্রম। কারণ কেন r1 মানে কি অ্যাটমিক নাম্বার 1 ফর হাইড্রোজেন ধরলাম, ফর হাইড্রোজেন, অনলি ফর হাইড্রোজেন, অনলি ফর হাইড্রোজেন অ্যাটম, অনলি ফর হাইড্রোজেন অ্যাটম, অনলি ফর হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে। তাহলে r1 কত এসেছে 0.529, তাহলে এখানে r1 এর ভ্যালু লিখতে পারি এটা, তাহলে r1 ইনটু n স্কয়ার বাই z, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমরা নেক্সট দেখতে যাচ্ছি, ফার্স্ট পড়েছিলাম আমরা রেডিয়াস, সেকেন্ড পড়বো আমরা ভেলোসিটি। ভেলোসিটি অফ পার্টিকুলার সার্কুলার অরবিট, এটা পার্টিকুলার সার্কুলার অরবিটে ইলেকট্রন বা ইলেকট্রন লাইক স্পিসিসের ভেলোসিটি কি হবে এটাও ক্যালকুলেট করা যায়। তো আমরা এতটুকু পর্যন্ত তিনটা ফর্মুলা পেয়েছি, একটা হলো mvr ইকুয়াল টু nh/2π, থার্ড পোস্টুলেট অফ বোর, ঠিক আছে, ইন্টিগ্রাল মাল্টিপল অফ nh/2π। সেকেন্ড পেয়েছিলাম সেন্ট্রিপিটাল ফোর্স এন্ড ইলেকট্রিসিটি রিলেশনটা 1/4π এপসাইলন নট z স্কয়ার বাই r mv স্কয়ার বাই r, ঠিক আছে। লাস্টে পেয়েছিলাম ফার্স্ট ক্যালকুলেশন রেডিয়াস n স্কয়ার a স্কয়ার ইনটু এপসাইলন নট বাই পাই m z স্কয়ার, এটা আমরা ইজিলি ফর্মুলা মুখস্থ করেছিলাম 0.529 n স্কয়ার বাই z। এটা ডাইরেক্ট মনে রাখতে লাগবে কারণ এই ফর্মুলা দিয়ে ডাইরেক্টলি নিউমারিক্যাল আসবে। আর এটাও তোমার ডাইরেক্টলি মনে রাখতে লাগবে, অনেক সময় তারা দিয়ে দেয় এক্সপ্রেশন দিয়ে দেয়, হুইচ এক্সপ্রেশন ইজ কারেক্ট। যখন তোমাকে বলবে যদি ডাইরেক্টলি পড়তে যাও, অনেক ছাত্ররা এটাই করবে যে তোমাকে ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ করাবে, যে মুখস্থ করে নাও হয়ে যাবে। যখন তোমাকে নিট জেই আইআইটিতে যখন তোমার ডাইরেক্টলি জিজ্ঞেস করবে হুইচ রিপ্রেজেন্টেশন ইজ কারেক্ট, তো তুমি যদি ফর্মুলা না জানো, তো অ্যান্সারও কি আসবে না। তুমি ফর্মুলা জানো 0.529 z স্কয়ার বাই n, এটা জানো, এটা তো নিউমারিক্যালের জন্য ক্যালকুলেশন করতে লাগবে। তো তোমার যখন এক্সপ্রেশন তোমাকে এক্সামে বলবে তখন তুমি কি করবে। তো এর জন্য তোমাকে আর মনের মধ্যে কোশ্চেনও থাকে, স্যার তুমি ডাইরেক্টলি কিভাবে লিখেছো 0.529, এটাও মনের মধ্যে কোশ্চেন। তো এই কোশ্চেনের আনসার আশা করি তোমরা পেয়ে গেছো। তো নেক্সট পড়ছি আমরা ভেলোসিটি অফ পার্টিকুলার সার্কুলার অরবিট। অলরেডি আমরা জানি কি ফার্স্ট ফর্মুলা থেকে mvr ইকুয়াল টু nh/2π, এটা আমরা জানি। তো এখানে r এর ভ্যালুটা বসিয়ে দাও, r এর ভ্যালুটা পুট করে দাও, b এসে পড়বে। তো mv r এর ভ্যালু কত n স্কয়ার h স্কয়ার এপসাইলন নট পাই m z স্কয়ার ইনটু nh/2π,
তো এখানে কিছু আশা করি অনেক ক্যান্সেল আউট হয়, এম ক্যান্সেল হয়, ঠিক আছে, এখানে এন ক্যান্সেল হচ্ছে, এখানে এইচ ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তো থাকে কি ভি ইকুয়াল টু ভি ইন্টু একবার লিখি আগে, এখানে একটা এন থাকবে, তো এন একটা এইচ থাকবে, একটা গেলে আরেকটা থাকবে ইন্টু এপসাইলন নট, নিচে কি থাকবে পাই জেড, এম ক্যান্সেল হয়ে গেল, ই স্কয়ার ডিভাইডেড বাই ইকুয়াল টু 1/, পাই একটা ক্যান্সেল হয়ে যাবে, সরি, তাহলে পাইও থাকবে না, থাকবে কি 1/2 থাকবে, 1/2 থাকবে। তো এখান থেকে ভি ইকুয়াল টু কি লিখতে পারো, ভি ইকুয়াল টু এখান থেকে লেখা যায়, দেখো তুমি ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে, তুমি ক্রস মাল্টিপ্লাই করে দেখাচ্ছি যে কি হবে 2VNH epsilon naught is equal to Z e square, ঠিক আছে। তো এখান থেকে বিটা কি লিখতে পারো Z e square by 2NH epsilon naught। তাহলে এখানে কনস্ট্যান্ট ভ্যালু কোনগুলো আছে, ই কনস্ট্যান্ট, নাম্বার অফ চার্জ, 2 কনস্ট্যান্ট, এন তো শেল নাম্বার তোমাকে বলবে, এইচ কনস্ট্যান্ট, এপসাইলন কনস্ট্যান্ট, তো এগুলোকে আলাদা করে নাও। Z equal to e square by 2h epsilon naught equal is into Z by n। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। যখন তুমি এগুলার ভ্যালু বসাবে, যখন ই স্কোয়ার বাই 2h epsilon naught এর ভ্যালু বসাবে, তখন ভ্যালুটা আসবে 2.18 into 10 to the power 6 into Z by n, আর এটার ভ্যালু আসবে মিটার পার সেকেন্ড। এই হলো n শেলের হলে n শেলে ভেলোসিটি, ইলেকট্রন অথবা ইলেকট্রন লাইক স্পিসিস, n শেলে ভেলোসিটি 2.18 10 to the power 6 Z by n, ঠিক আছে। তো একদম ইজি। তো তোমার এক্সপ্রেশন তো মনে রাখতেই লাগবে, আর এটা তোমার ডাইরেক্ট মনে রাখতেই লাগবে, তোমাকে বলবে, ঠিক আছে, ফর কে সাবশেল, এল সাবশেল, ফর সেকেন্ড সাবশেল, ওকে, দ্য ভেলোসিটি উইল বি, তোমাকে জিজ্ঞেস করবে, তো ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ সেকেন্ড সাবশেল। তো এখানে কি বসাবে, এন ইকুয়াল টু 2 বসিয়ে দাও, আর জেড যদি তাহলে বলে দেয় ফর হাইড্রোজেন অ্যাটম তাহলে 1 বসিয়ে দেবে, যদি অনেক কিছু হিলিয়াম বলে 2 বসাবে, কারণ জেড তো অ্যাটমিক নাম্বার, ওকে। তো এখান থেকে আমরা থার্ড ফর্মুলা পেয়ে যাচ্ছি কি, থার্ড ফর্মুলা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা থার্ড ফর্মুলাটা আমরা পেয়ে যাচ্ছি না, তাহলে আমরা এখান থেকে ফোর্থ ফর্মুলা পেয়ে যাচ্ছি, এটাকে আমরা ফোর্থ ফর্মুলা দিয়ে লিখতে পারি, ফোর্থ ফর্মুলা Vn, ঠিক আছে, 2h epsilon naught into Z by n, ওকে না। তো আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে, আরো ক্যালকুলেশন আছে, 6 পোস্টুলেটও আছে, তো এতটুকু ভালোভাবে দেখো, ফার্স্ট টু লাস্ট 5টা পোস্টুলেট ভালোভাবে বুঝো, এই 4টা কিভাবে ক্যালকুলেট করেছি খাতাতে উঠাও, উঠে দেখো কিভাবে ক্যালকুলেশন হয়েছে, নিজের মনেকে কোশ্চেন করো ঠিক আছে কি না, ঠিক আছে। এগুলোর উপরে নিউমারিক্যাল আমি ভিডিও দিয়ে দেবো তোদেরকে, ক্লাসে করিয়ে দেবো, ওকে। তো নেক্সট ভিডিওতে আমরা বোর থিওরি কমপ্লিট হয়নি, নেক্সট আরও থিওরি 6 নাম্বার পোস্টুলেট আছে, ইভেন আরও আছে, আমরা এনার্জি কিভাবে ক্যালকুলেট করব, কারণ এনার্জি নর্মালি সবাই জানি 2 টাইপসের হয়, পটেনশিয়াল এনার্জি আর এটা কি হয় কাইনেটিক এনার্জি, কারণ ইলেকট্রন যখন রিভলভ করবে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, তো কাইনেটিক এনার্জি তো অবভিয়াসলি থাকবে, আর পটেনশিয়াল এনার্জি থাকবে, কারণ কাইনেটিক এনার্জির মধ্যে পটেনশিয়াল এনার্জি থাকে। তো এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব, এটাও আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব। তো নেক্সট ভিডিওতে আমরা বোর থিওরি নিয়ে আবার আলোচনা করতে যাচ্ছি, ওকে। তো ভালো থাকে সবাই, গুড নাইট।